এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও আকাশ পানে পালিয়ে বেড়াও তুমি লাগিয়ে সিঁড়ি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে, দিল খুলে, হৃদয় উজাড় করে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. কেউ বলে মহানবী,
কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম, সে আমার ভালোবাসা প্রেম, সে আমার ভালোবাসা প্রেম, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া জৌরে রাতের হাওয়া, ওই যে সোনার মদিনা, মুদের সালাম পৌঁছে দিও দয়াল নবীজির রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা মদিনা दिल में है तमन्ना, ঠিক কিনা বলে? আমাদের দিলের তামান্না মদিনা, ঠিক কিনা বলে? মদিনা মদিনা दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम, आज 18 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার হলেও এখন জুমাবার, করুন আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের ঐতিহ্যবাহী দেবিদ্বার শিবনগর মধ্যপাড়ার বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশিদ, সাবেক চেয়ারম্যান 4 নং সুবিল ইউনিয়ন পরিষদ, সহসভাপতি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ঢাকা। আজকের মাহফিলের বাদে মাগরিব থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিনে এজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া কার জন্যে? আওয়াজ ছেড়ে বলুন, কার জন্যে? আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ অসংখ্য অগণিত মেহেরবানি করে
আল্লাহ রাব্বুল আলামিন এই মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে হাজারো মানুষ থেকে বাছাই করে যাচাই করে রব্বুল আলামিন আমাদেরকে আশার বসার তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে হৃদয়ের সবটুকু প্রাচীর উন্মোচন করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াত শাহানশাহ রিসালাত সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়্যিনা শফিঈনা সাকিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আরবের সর্বশ্রেষ্ঠ বংশে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যিনি এখনো মদিনাতুল মুনাওয়ারার রওজাত হারে হায়াতুন নবী জিন্দা নবী হিসাবে বিশ্রাম নিয়েছেন। যে নবীর পর আজ পর্যন্ত কোন নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয়সুধী, আমরা যে রাতটিতে আবর্তন করেছি, আগমন করেছি, বর্তমানে এটা জুমার রাত। কিসের রাত? জুমার রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের যে বরকত দান করেছেন, রাব্বুল আলামিন আমাদেরকেও কবুল করুন আমিন। আমি আপনাদের খেদমতে, যেহেতু তাফসীর ও কোরআন মাহফিল, সরাসরি আমরা কোরআন থেকে তাফসীর শুনব, তবে ভূমিকাতে আমার ছোট একটি কথা। কয়টি? একটি। এক নম্বর কথা হলো, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল, আমার নবীর হাদিসের সুন্নাহর মাহফিল, এই মাহফিলের ওজন কম না বেশি? যদি বলতে হবে কম না বেশি? শুধুই বেশি না অনেক বেশি? আমরা যারা এই শীতের মতো একটি আবহাওয়ায় ঠান্ডা কষ্ট চাদর মুড়ি দিয়ে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ফজিলত দিবেন তাকে একটু শোনার প্রয়োজন আছে না নাই? আমি শুনেছি আপনারা সোনাকান্দা দরবার শরীফের ভক্ত, কথা বলেন ঠিক কিনা? সোনাকান্দা দরবার শরীফে গিয়েছেন কে কে? একটু হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিও সোনাকান্দা মাদ্রাসায় 12 বছর পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজান তিনিও সোনাকান্দা দরবার শরীফের খলিফা। আমাদের বাড়িতেও খানকা আছে। আগামী 24 ডিসেম্বর আমাদের মাহফিল, বড়কামতা ইউনিয়ন প্রেমো। আপনাদেরকে দাওয়াত করছি শুরুতেই, শেষে মনেও থাকতে না পারে, যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। রাব্বুল আলামিন আমাদেরকে কি ইজ্জত দান করলেন। হাদিসের কিতাবগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্য হাদিসের কিতাবের নাম হলো সহিহ ইবনে হিব্বান। কি নাম? সহিহ ইবনে হিব্বান। যদিও আমরা বুখারী মুসলিমের নাম অনেক শুনেন, এই কিতাবের নাম আপনারা অনেক কম শুনবেন, যারা আলেম তারা জানেন। সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন মারহাবা। عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل خلف زهره ساقه إلى النار. أما جن عائشة رضي الله تعالى عنها বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরের জবান থেকে আমি শুনেছি, আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি আমার বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কোরআন আমাদের জন্য সুপারিশ করবে।
আল্লাহর কোরআনের সুপারিশ কি আল্লাহ গ্রহণ করবেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন, মান জালাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর যে বান্দা দুনিয়ার মধ্যে কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে এই কোরআনের মাহফিলে আমরা এসেছি, বসেছি, আমাদের বিশ্বাস আমার নবীজি বলেছেন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। হতে পারে আজকের রাত আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, হতে পারে আজকের এই তাফসীরুল কোরআন 26তম তাফসীরুল কোরআন মাহফিল আমরা রাতের এই ঘুম ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। রাব্বুল আলামিন যেন কোরআনের সুপারিশ দিয়ে আমাদেরকে ধন্য করেন, আমিন। 2 নম্বরের কথা হলো, আমরা যে শীতের মধ্যে আসছি তার মধ্যে ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শীত এবং গরম দিবেন কে? জোরে বলেন, আল্লাহ। আচ্ছা বলেন, আকাশের সূর্যটা এখনো আছে না নাই? আছে। চন্দ্র ওঠে কি না? ওঠে। সব ঠিক আছে, কিন্তু পানিটা ঠান্ডা হয়ে গেল কেন? প্রশ্ন আছে কিনা বলেন? আমরা তাফসীর শুনছি, পুকুরের পানিটা কেন ঠান্ডা হয়ে গেল? নলকূপের পানিটা কেন ঠান্ডা? এই প্রশ্নের উত্তর আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী গবেষকদেরকে যদি প্রশ্ন করা হয়, আমাদের প্রফেসর সাহেব আছেন আলহামদুলিল্লাহ পড়ে, গবেষকরা বলবে এটা ন্যাচারাল সিলেকশন, এটা প্রকৃতিগত, এমনি এমনি হয়। আচ্ছা বলেন, কোন জিনিস কি এমনি এমনি হয়? কোন জিনিস এমনি এমনি হয় না। সব জিনিসের একজন ক্রিয়েটর, একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। সহিহ বুখারী 3260 নম্বর হাদিসের বর্ণনা। কেন ঠান্ডা হয়ে গেল পানিটা? কেন গরম হলো? কেন আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল? দুনিয়ার কোন মানুষের কাছে তার জবাব নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী তার জবাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান ফাআদিনা লাহা বিনাফসাইন। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন, জাহান্নাম আল্লাহর কাছে আরজি করেছে, জাহান্নাম আল্লাহর কাছে আরজি পেশ করেছে, আয় আল্লাহ, আমার জাহান্নামের আগুনগুলো একটা আগুনকে আরেকটা আগুন খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলা যাবে না? ও মালিক আমার, আমি জাহান্নামের আগুনকে, এক আগুন আরেক আগুনকে খেয়ে ফেলে, আপনি আমাকে শ্বাস প্রশ্বাসের অনুমতি প্রদান করেন। আল্লাহ নবী বলেন, ফাআদিনা লাহা বিনাফসিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 2 বার শ্বাস প্রশ্বাসের অনুমতি প্রদান করলেন। আল্লাহর নবী বলেন, জাহান্নাম যখন তার শেষ ছেড়ে দেয় তখন তোমরা গরম অনুভব করো, আর জাহান্নাম যখন তার শ্বাস টেনে নেয় তখন তোমরা ঠান্ডা অনুভব করো। বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে শীত এবং ঠান্ডা আসে জাহান্নামের শ্বাস প্রশ্বাস থেকে। রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, আমিন। সোনাকান্দা যারা গিয়েছেন, আপনারা মাগরিবের পরে, ফজরের পরে দেখবেন আমাদের পীর সাহেব হুজুর একটা দোয়া পড়ায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে একটু পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ নবী বলেন, ওরে আমার উম্মত, আমার উম্মতের হায়াত কম, বয়স কম, আমার উম্মতের গুনাহ বেশি। উম্মত, আমি রাসূল তোমাদের জন্য একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়া বাদে মাগরিবের পরে, বাদে ফজরের পরে আমার যে উম্মত 7 বার করে পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচায় দিবে। এজন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবো। প্রতিদিন বাদে মাগরিবের পরে 7 বার পড়ব, বাদে ফজরের পরে 7 বার পড়ব, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহ কবুল করুন, আমিন। রব্বুল আলামিন আমাদেরকে শীত দিলেন। সহিহ মুসলিম 154 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। আমার যে উম্মত আল্লাহর বান্দা 2 ঠান্ডায় নামাজ পড়বে, রব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতকে ওয়াজিব করে দিবে। তাহলে আমরা কনকনে শীতের মধ্যে এত আরামের ঘুম ছেড়ে দিয়ে চলে আসছি তাফসীরের মাহফিল শোনার জন্যে। ওযু করেছি, এশার নামাজের পড়েছি। এই যে ঠান্ডা আসছে আমাদের জন্যই। সুবহানাল্লাহ পড়েন। ঠান্ডা আল্লাহ বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আমার নবীর উম্মতের হায়াত কম, উম্মত আমল করবে কম, ফজিলত। সুবহানাল্লাহ পড়বেন না? ঠান্ডা একটু ওযু করলেন, এই ঠান্ডায় ওযু করার বদৌলতে সহিহ বুখারীর বর্ণনা, ওযুর পানিটা যেই জায়গাগুলোতে লাগবে আল্লাহ জাহান্নামের আগুন সেই অঙ্গে লাগাবেন না। তাহলে আমরা ঠান্ডার মধ্যে বসেছি কোরআনের মাহফিল শোনার জন্য। কতগুলো ফজিলত বরকত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা কি নিয়ত করতে পারি আজকের মাহফিলের বিদায়ী লগ্নে মিলাদ শরীফ পড়ে দোয়া মুনাজাত করে জীবনের গুনাহগুলো মাফ চেয়ে আজকে জুমার রাতে কারা কারা বাড়ি যেতে চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শিবনগর মধ্যপাড়া বাইতুল আমান কেন্দ্র জামি মসজিদের মাহফিল। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। তাফসীর শুরু হয়েছে, কোনো মুরব্বি উঠতে পারবেন না, না হলে কিন্তু মুরব্বি করে ভাইরাল করে দেব। কিন্তু আমরা তো নিয়ত করেছি তাফসীর শেষ করে দোয়া মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমরা কি উঠবো না? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 78 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আজকে যে আমরা যেই কোরআনুল কারীমের সূরা থেকে কথা শুনবো, এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। কয় নাম্বার? এই সূরাটির নাম সূরাতুন নিসা। এই সূরাটি আমার নবীজির উপরে নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির কি নাম? সূরা নিসা। পবিত্র কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? এই সূরাটি নবীজির উপরে নাজিল হয়েছে কোথায়? মদিনা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও মানব জাতি, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তোমরা আকাশ পানে পালিয়ে বেড়াও, মৃত্যু তোমাদেরকে ধরবে। বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই পৃথিবীর মুখে মহা সত্য যেই কথা, সেই সত্য কথা হলো মৃত্যু। কি বলেন? মৃত্যু, মৌত শুধু সত্য নয়, মহা সত্য, ইউনিভার্সাল ট্রুথ। যেই সত্যের উপরে কোনো সত্য নাই, ওই মরণ আল্লাহ বললেন আমাদেরকে ধরবে। কি রাজা, কি বাদশা, কি প্রেসিডেন্ট, কি ধনী, কি গরিব, কি সুন্দর, কি কালো, কি ছোট, কি বড়, কি পুরুষ কিংবা নারী, সকলেই যার সাথে মোলাকাত করবে তার নাম হলো মৃত্যু। কি বলেন? মৃত্যু।
আমরা বর্তমান পৃথিবীতে এতটা পৃথিবীর প্রতি আমাদের আকর্ষণ, আমরা সব জিনিসের স্মরণ আমাদের মাথায় থাকলেও একটা বিষয়ের স্মরণ আমাদের মধ্যে নাই, সেটা হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? ও বাবাজিরা আমার, মরণ এমন এক সত্যের পয়গাম, এই মরণ আমাদেরকে আলিঙ্গন করবে। ইমাম তাবারি ব্যাখ্যা করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আইয়ুলহিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কি করবে? সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা আকাশ পানে পালিয়ে বেড়াও, সব জায়গায় চলে গেলেও কেউ না দেখলেও দেখবেন কে? কেউ দেখা না করলেও দেখা করবে মৃত্যু। কে বলেছেন? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইউনিভার্সাল ট্রুথ, মরণ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই মৃত্যু আমাদের সামনে, আমাদের মাঝে এমন ভাবে হাতছানি দিয়ে ডাকছে। আজকেও আমার ঢাকার মসজিদ এলাকায় 2 জনের জানাজা হয়েছে। এই মৃত্যু আমাদের সামনে আলিঙ্গন করবে, মৃত্যু আমাদের কাছে আসবেই। ধনী গরিব, রাজা বাদশা, ছোট বড় সকলকেই যার সাথে দেখা করতে হবে তার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মরণ এমন এক সত্য কথা, মরণ এমন এক বাস্তব বিষয়। এই মৃত্যু মা তার সন্তানকে কোল থেকে ছিনায় নেয়, এই মৃত্যু বাবাকে তার সন্তান থেকে ছিনায় নেয়, এই মৃত্যু কলিজার সন্তানকে ছিনায় নেয়, এই মৃত্যু ফুলসজ্জার রাত থেকে স্বামী, ফুলসজ্জার রাত থেকে বিবিকেও ছিনায় নেয়। ঠিক কিনা বলে? আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, আমাদের রাজশাহীতে একটা শিশু সন্তান সাজিদ, 2 বছর বয়স, এই কলিজার টুকরা সন্তান নলকূপে পড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন? আজকে আমার আলোচ্য বিষয়টা বুঝছেন? আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে কি করবে? পাকড়াও করবে, তোমার কাছে যাবে যেখানেই তুমি থাকো। 2 বছরের সন্তান সাজিদ মায়ের কোলে ছিল। ওই মায়ের 2টা ছেলে, মা হাঁটছেন, হঠাৎ করে মনে হলো মায়ের কোলটা ভারী হয়ে গেল। মা ওই কোলের সন্তানকে একটু রাখলেন, রেখে হাঁটছেন, হঠাৎ করে দেখলেন পেছনের যে সন্তানটা নাই, এতক্ষণ মায়ের কোলেই ছিল, হঠাৎ করে নাই। কোথায় আমার সন্তান? পেছন পেছন ঠিক গিয়ে দেখলেন একটা ছোট গর্ত, যে গর্তটা নলকূপের জন্য করা হয়েছিল। এই ক্ষেতের মালিক বলেছিলেন, আমি এটাকে মুখ মেরে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির পানিতে আবার নতুন করে ওই গর্ত তৈরি হয়েছে, সেখানে চলে গেল সাজিদ। কূপের খনন হলো 30 মিটার, পাওয়া গেল না। তারপরে 60 পর্যন্ত গিয়ে সেখানে পেলেন, পাওয়ার পরে হসপিটালে আনলেন। ডাক্তাররা বললেন তিনি দুনিয়াতে নাই, আল্লাহর কাছে চলে গেলেন। এজন্যই তো আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ওরে বান্দা, একবার যদি ভাবো রে, 2 বছরের সন্তান জানতো না তার মৃত্যু হবে, সে জানতো না দুনিয়ার জমিনে তার মৃত্যু হবে না, 60 মিটার নিচে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার মোহে পড়ে এমন অবস্থায় মানুষ মানুষকে খুন করতেও পরোয়া করে না। ঠিক কিনা বলেন? মানুষ মানুষের সম্পদ হরণ করতেও পরোয়া করে না, একবার চিন্তা করে না। কিন্তু আমাদের পেছন পেছন মৃত্যু আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে। ঠিক কিনা বলেন? হাদিসগুলো গবেষণা করলে দেখা যায় এই মৃত্যুর কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে এত বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত বলেছেন মৃত্যুর কথা, যেন আমাদের স্মরণে সবসময় মরণটা থাকে।
মরণ যদি আমাদের স্মরণে থাকে, তাহলে এই দুনিয়ার বুকে পাপ কাজ করা খুব কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রথম পয়গাম্বর ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের বাবা কয়জন? জোরে বলেন। 1 নাম্বার হযরতে আদম সফিউল্লাহ, 2 নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নাম্বার আমাদের ঘরের আব্বাজান। মারহাবা বলবেন না? তবে মুরব্বীদেরকেও সম্মানের সাথে আব্বা বলা জায়েজ আছে। আমরা বলি কিনা? বলি। কোনো মুরব্বী দেখলেই আব্বাজান, আসেন আপনার রাস্তাটা পার করে দেই, এটা কোনো সমস্যা নেই। কোনো মাকে দেখলে আমরা মা বলি, মা ফাতেমা বলি আমরা নবীজির মেয়েকে, ঠিক কিনা? এটা ভালোবাসা থেকে। আমার নবীজি বলেছেন ফাতেমা তু উম্মি বাদা উম্মি, ফাতেমা আমার মায়ের পরে আরেকটা মা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম সফিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর ওনাকে 1000 বছরের হায়াত দিয়েছেন। কত হাজার বয়স? জোরে বলতে হবে। 1000 বয়স। 1000 বছর হায়াত দেওয়ার পরে আদম নবীকে আল্লাহ রূহের জগতে সকল রূহগুলোকে দেখালেন। আদম নবী রূহগুলোকে দেখতে লাগলেন, ওনার সন্তান। আমরাও সেই রূহের জগতে ছিলাম। সুবহানাল্লাহ পড়ে। আদম নবী দেখতে পেলেন একজন সুন্দর চেহারার রূহ চকচক করছে। আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, এই রূহটাকে, এই রূহটাকে কেন এত সুন্দর? আল্লাহ ডেকে বললেন, ওরে আদম, এ হলো তোমার সন্তান দাউদ। মারহাবা বলেন। আদম নবী বললেন, ওগো আল্লাহ, তাকে কত বছর হায়াত দিয়েছেন? তার হায়াত 40 বছর। কত বছর? আদম নবী বললেন, আমার ছেলে এত সুন্দর, তার হায়াত মাত্র 40। আল্লাহ আমার যে 1000 হায়াত দিয়েছেন, এখান থেকে 60 হায়াত আমি দান করে দিলাম, আমার দাউদের জন্য আমি দিয়ে দিলাম, আমার ছেলের জন্য। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডেকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা। ওরে আদম, তুমি এবং তোমার বিবি হাওয়াকে আমি জান্নাতে পাঠালাম, সেখানে জান্নাতে বসবাস করো। জান্নাতে বসবাস করার পরে তোমাকে নিষেধ হলো, তুমি ওই নিষিদ্ধ গাছের কাছেও যেও না। আল্লাহু আকবার। 1 দিন, 2 দিন, 3 দিন আল্লাহ নবী আদম প্রথমে জান্নাতে গিয়েছিলেন, একা একা ছিলেন তিনি। আল্লাহকে বললেন, আল্লাহ, এত সুন্দর জান্নাত, আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাত। জোরে বলেন। আদম নবী আমাদের বাবা না, তা আমাদের বাপের বাড়ি কোথায়? আমরাও ঘুরে ফিরে ওই যাব। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতে আমি যাব না তো ভাই, তোমাকেও সাথে করে নিয়ে যেতে চাই। মারহাবা বলে। আমরা কি একা একা যাব না সবাইকে নিয়ে? আমাদের বাবা আদম নবী জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ, এত সুন্দর জান্নাত, আমি একা, আমার জন্য একজন সহযোগী পাঠাও। ঘুম থেকে উঠে দেখলেই পরমা সুন্দরী রমণী শোয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার, আল্লাহ পাকের সৃষ্টির ধরন হলো 4 ধরনের। কয় ধরনের? বাবা মা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন যেই বান্দাকে, তিনি আল্লাহর প্রথম পয়গাম্বর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। 2 নাম্বার আল্লাহ সৃষ্টি করলেন জীবন্ত একটা মানুষ থেকে আরেকটা মানুষ। জীবন এর আরবি হলো হাইয়ুন। হাইয়ুন অর্থ কি? জীবন। জীবিত মানুষ থেকে আরেকটা সৃষ্টি আল্লাহ করলেন, তার নাম আল্লাহ দিলেন হাওয়া, আমাদের আম্মা। মারহাবা বলবেন না? আমরা শুধু বলি হাওয়া আলাইহিস সালাম, মূলত ওনার নাম হলো হাওয়া। হাইয়ুন থেকে আদম নবী দেখলেন পরমা সুন্দরী রমণী পাশে বসা শোয়া। তিনি স্পর্শ করতে যাবেন, আল্লাহ বললেন, ও আদম, না, তাকে স্পর্শ করা যাবে না, হাত্তা ইউআদ্দি মাহরাহা, তোমার বিবি সে, তার মহর তুমি আদায় করো। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী সংকলন করলেন, আল্লাহ নবী আদম জান্নাতের মধ্যে
মালিককে ডেকে বলেন, ও মালিক, জান্নাতের কোন সম্পদের মালিক আমি না, এই জান্নাতের মধ্যে আমার পরমা সুন্দরী রমণীর মোহর কি দিয়ে আদায় করব? খাতিব আল কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার ৭২ নম্বর পৃষ্ঠায় লিখে আল্লাহ ডেকে বললেন, ওরে আদম, সাল্লি আলা মুহাম্মদ সালাসা মাররাত, তুমি আমার নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ৩ বার দুরূদ পড়ো, আমি আল্লাহ তোমার বিবির মোহর আদায় করে দেব। আদম নবী পৃথিবীতে আসছেন প্রথম, কিন্তু পৃথিবীর প্রথম সৃষ্টি আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী জান্নাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির উপরে ৩ বার দুরূদ শরীফ পড়লেন। মারহাবা বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদের বদৌলতে জান্নাতের মধ্যে বিবি হাওয়ার মোহর আদায় করে দিলেন। আল্লাহু আকবার। খাতিব আল কাস্তালানি লিখেন, জান্নাতের মধ্যে আল্লাহ আদম নবীকে একদিন ডাকলেন, ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। আদম দেখি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে প্রথম পাঠিয়েছো, কেন আমাকে বললা মুহাম্মদ এর বাবা? আল্লাহ দেখি বললেন, ও আদম, লাউলা মুহাম্মদ মা খলাকতুকা ওয়ালা ফিস সামাআ ওয়ালাল আরদা। রে আদম, শোনো শোনো, আমার দুষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহ না বানাতাম, তুমি আদমকেও বানাতাম না, লৌহ কলম আরশে কুরসি কোনো কিছুকেই বানাতাম না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সেই নবী, হায়াতুন নবী, রওজা মুবারাকে এখনো বিশ্রাম নিয়েছেন। নবীজি মরানা জিন্দা? জোরে বলেন, মরানা জিন্দা? এই আকীদা আমাদের আছে না নাই? আছে। কিন্তু বর্তমান সময়ে এই ফিতনার জামানায় দেখবেন একদল ভিডিও নিয়ে বসে আছে যে নবী তো মরে পচে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের নবী কি মরানা জিন্দা? শুধু আমাদের নবী জিন্দা বিষয়টা এমন নয়, সকল নবীগণ কবরে জিন্দা। সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম কবরে জিন্দা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিরাও কবরে, হায়াতের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে আল্লাহর ওলিদের দেহ কি পচে গেছে না আছে? দেখবেন অনেক সময় কবর ভেঙে গেলে দেখবেন লাশ যেরকম আছে কাফন সহকারে পাওয়া যায়। মারহাবা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শানে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, দোস্ত আমার, আপনি জানা দেন, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাবে, যারা আমি আল্লাহর জন্য জিহাদ করতে করতে মৃত্যুবরণ করবে, তাদেরকে আপনি মৃত বলবেন না, তারা জীবিত। সুবহানাল্লাহ পড়বেন না? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরে জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। আচ্ছা বলেন, আল্লাহ যদি কোরআনুল কারীমে বলেছেন শহীদরা কবরে মরা না, জিন্দা, যদিও বা তারা ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ কোরআনে নিষেধ করেছেন সাহাবায়ে কেরাম যারা কবরে চলে গেছেন তারা মরা না, তারা কবরে কি জিন্দা। তাহলে সাহাবায়ে কেরাম যদি কবরে জিন্দা হয়ে থাকে, তাদের শানে যদি মৃত শব্দ বলা জায়েজ না হয়, তাহলে আমার নবীর শানেও মরে গেছেন মৃত শব্দ বলা যাবে না। বাংলাদেশে ফিতনা কত ধরনের। নবীজি রওজা মুবারক কেউ রওজা বলতে চায় না, বেয়াদব কাকে বলে, ঠিক কিনা বলেন? নবীজির কবরকে সাধারণ মানুষের মতো কি কবর নবীজির কবর? এই আকীদা বিশ্বাস আমাদের রাখতে হবে। নবীজির সাধারণ মানুষের কবরটাকেও আল্লাহ কোরআনুল কারীমে
রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক যেখানে লেগেছে সেই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় যারা যান সকলে রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার জন্য হুরাহুরি আছে না নাই? আচ্ছা, আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একজন শিক্ষক তিনি এই হাদিসের ব্যাখ্যা করছিলেন। তিনি বললেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আমার মিম্বর আর আমার ঘরের যেই মাঝখানের জায়গাটা এটা জান্নাতুল ফেরদাউসের টুকরা। তিনি এটা মানেন, কিন্তু নবীজি যেই জায়গায় বর্তমানে ঘুমিয়ে আছেন এটা তিনি জান্নাতের টুকরা বলতে চান না। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি ওনাকে প্রশ্ন করলাম যে স্যার, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কেন এই জায়গাটা হলো? প্রশ্ন আসে না? এর উত্তর হলো, আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে নবীজি রওজা মিম্বরের মধ্যে এসে আল্লাহু আকবার নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ। নবীজি যেহেতু ওনার ঘর থেকে হেঁটে হেঁটে এসে মিম্বরের মধ্যে নামাজ পড়াতেন, নবীজির হাঁটার কারণে, নবীজির পায়ের ধুলা লাগার কারণে এই জায়গাটাকে নবীজি বলছে জান্নাতুল ফেরদাউসের টুকরা। সুবহানাল্লাহ পড়েন। নবীজির কদম মোবারক লাগার কারণে যদি এই জায়গাটা জান্নাতুল ফেরদাউসের টুকরা হয়, আল্লাহর হাবিব যেই জায়গায় ঘুমায় আছেন ওইটা তো শুধু জান্নাতুল ফেরদাউসের টুকরা না, এটা সবচেয়ে দামি, সবচেয়ে উঁচা জায়গা। ঠিক কিনা বলেন? আশিক রাসূল আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি নামাজ, অনেক নামাজ আছে, কিন্তু আপনার আকীদার মধ্যে আছে আল্লাহর নবী মরা নবী। খোদার কসম করে বলে এই নামাজ, এই যাকাত, এই ফিতরা কোনো কাজে আসবে না। আমরা নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি কিনা বলেন? নামাজের আত্তাহিয়াতুর মধ্যে আমরা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী পড়ি কিনা? আচ্ছা, মরা মানুষকে সালাম দেওয়া জায়েজ আছে? মরা মানুষকে সালাম দিবেন কেমনে? যে শুনতেই পায় না? সালামের জবাব, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। সুনান বাইহাকির বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, দূর থেকে আমার যে উম্মত আমাকে সালাম দিবে, আনা আসমাউ সালাতাকুম, আমি রওজা নওয়ারে শুয়ে শুয়ে সেই সালামটা শুনতে পাই। আমরা শিবনগরে বসে দুরূদ শরীফ পড়েছি, আমার নবী রওজা মোবারক থেকে শুনছেন কি শুনছেন না? শুনছেন। তিনি শুধু শুনেনই নাই, তিনি দুরূদ সালামের জবাবও দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, হযরত আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের মধ্যে বসবাস করছেন। ওনার হায়াত না কত বছর? জোরে বলেন। তার মধ্যে 60 দিয়েছেন কাকে? দাউদ আলাইহিস সালামকে। মারহাবা বলেন। আল্লাহ বললেন, ও আদম, জান্নাতে বসবাস করো, কিন্তু শর্ত হলো গাছের কাছে যাওয়া যাবে না। দেখুন, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের কাছে যেও না, কিন্তু গাছের ফল খাইতে কি নিষেধ করছেন? বুঝেন? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু মুফাসসির ভুল করেন, কয় আদম নবীও গুনাহ করছে। নাউজুবিল্লাহ পড়েন। কি বলে? আদম নবীও কি করছে? নাউজুবিল্লাহ। সকল নবীরা মাসুম। সকল নবীরা কি? শয়তান জান্নাতের মধ্যে প্রবেশ করল। জান্নাতে প্রবেশ করে হাওয়া আলাইহিস সালাতু সালাম কি বলল? রে হাওয়া, আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না, কিন্তু ফল খাইতে নিষেধ করে নাই। তুমি নিজে খাও আর তোমার স্বামীকে খাওয়াও, কারণ জান্নাতের এই ফল খাইলেই তোমরা জান্নাতে চিরদিন থাকবা, চিরস্থায়ী থাকবা। নাউজুবিল্লাহ পড়বেন না? বর্তমানেও নারীদের ফিতনা আছে না নাই? নারীদের ফিতনা কম না বেশি? জোরে বলেন। আদম আলাইহিস সালাতু সালামকে বিবি হাওয়া জান্নাতি সেই গাছের ফল এনে দিলেন জুস বানায়া। তিনি চিন্তা করলেন আল্লাহ তো গাছের কাছে যেতে নিষেধ করছেন। তিনি পরবর্তীতে এটা খেলেন। শুধু মুখে দেওয়ার পরে মনে হয়েছে আল্লাহ তো নিষেধ করছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, আদম নবী তখন তার বাম হাত দিয়ে গলার মধ্যে চেপে ধরছেন,
যেন ওই গন্ধমের ফল যেন রস যেন নিচে না যায়। আল্লাহু আকবার বলেন। এজন্যই আমাদের পুরুষদের গলার মধ্যে কণ্ঠা আছে না নাই? আচ্ছা, হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছিলেন, এজন্য মেয়েদের কোনো কণ্ঠা নাই। আমাদের আছে না নাই? আছে। এই কণ্ঠা আমাদের থেকে না, এটা আমাদের বাবা আদম নবী থেকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বললেন, ও আদম, আমি তো গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, তুমি ফল খেয়েছো, অপরাধ করেছো, যাও যাও, আমার জান্নাতে তোমার আর জায়গা নাই, তুমি পৃথিবীতে যাও। আদম নবীকে আল্লাহ পাঠালেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন দুইজনকে দুই জায়গায়। একজনকে পাঠালেন শ্রীলঙ্কার সিংহলে, হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন আরবে জেদ্দায়। রব্বুল আলামিন যেই সময় আদম নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, ওই সময়টা ছিল ফজরের ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। আমরাও যখন এসি রুম থেকে বের হই, এসি রুম দোকান আছে না নাই? আপনাদের এলাকার সবচেয়ে বড় বাজারের নাম কি? কোম্পানিগঞ্জ বাজার। সেখানেও দেখবেন এসি যেই রুম, সেখান থেকে যদি হঠাৎ বের হন, দেখবেন শরীরের মধ্যে একটা গরম খারাপ অনুভব হয় কি হয় না? আদম নবী যখন দুনিয়াতে নামলেন, ওই সময়টা ছিল ফজরের ওয়াক্ত। কোন ওয়াক্ত? ফজরের ওয়াক্তের সময়। এটা বরকতপূর্ণ সময়। এই সময়ে না শীত না ঠান্ডা। সুবহানাল্লাহ পড়েন। এই আবহাওয়ার সাথে সামঞ্জস্যশীল রয়েছে জান্নাতের পরিবেশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম দুনিয়াতে আসার পরে জান্নাতের কোনো নাজ নিয়ামত পেলেন না। এসেই দেখলেন একটা জিনিসের মিল রয়েছে। জান্নাতের মধ্যে যেই আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া, না শীত না গরম, না রৌদ্র না ঠান্ডা। আদম নবী এসেই জান্নাতি পরিবেশের মিল পাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। ওই 2 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ বানায় দিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর বয়স না কত বছর? 1000। মনে আছে তো ইনশাআল্লাহ? আদম নবী কাঁদতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন 350 বছর কাঁদছে। কত বছর? আমরা আমাদের অপরাধ ক্ষমার জন্য কয়দিন কাঁদছি? 1 দিনও না। 1 ফোঁটা চোখের পানি এখন আর আমাদের চোখ থেকে পড়ে না। কারণ আমাদের খাওয়ার মধ্যে হারাম আছে না নাই? সুদ আছে না নাই? আপনাদের এলাকার কথা বলছি না, অন্য এলাকার কথা। সব জায়গায় আছে। সুদের টাকা যেই পেটের মধ্যে যাবে, ওই চোখ কোনোদিন কাঁদবে না। ঘুষের টাকা যেই পেটের মধ্যে যাবে, ওই চোখ কোনোদিন কাঁদবে না। এজন্য এখন আর চোখের পানি পড়ে না। আজকে আমি আসার পরে যেই মুরব্বীর বাসায় বসেছিলাম, তিনি বললেন, হুজুর, সোনাকান্দার মরহুম পীর সাহেব শামসুল হুদা পীর সাহেব কেউ কি দেখছেন? দেখছেন? সোনাকান্দার হুজুর যখন হাত তুলতেন, এমন একটা মানুষ নাই চোখের পানি ফেলে নাই। ঠিক কিনা বলেন? এমন একটা মানুষ নাই চোখের পানি ফেলে নাই। এখন পীর সাহেবও আছে, সব আছে, শুধু আমাদের চোখে পানি নাই। ঠিক কিনা বলেন? আমাদের সোনাকান্দার হুজুর মাহফিলে যেতেন, যেখানেই যেতেন নিজের বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে যেতেন। যদি কোনোভাবে হারামটি ঢুকে যায়, ঢুকলেই তো ইবাদত কি বাতিল, চোখের পানি আর আসবে না। এখন আমাদের ওয়াজ মাহফিল প্রতি রাতই হয়, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন? আগেকার পীর মাশায়েখগণ আসতেন, আয়েশা এত ওয়াজ নসিহত করতেন না, শুধু একটু মুনাজাত করতেন। আমাদের হৃদয়কে পরিবর্তন করে দিতেন কে? আল্লাহ। এখন আমরা হুজুর আনার আগে দেখি হুজুর ভাইরাল কিনা, হুজুর মুরব্বি এই টাইপের হুজুর কিনা, হুজুরের ভিউজ কেমন, ইউটিউবে অনেক ভিউজ ফলোয়ার আছে কিনা, হুজুর বড় বড় বক্তব্য, গরম বক্তব্য দিতে পারে কিনা। শ্রোতাদেরও মন খারাপ। আবার যেই বক্তাকে আপনি চয়েস করছেন, তিনিও 80,000-এর নিচে আর আসে আছে না নাই? আছে না নাই? হুজুর আর 80 আর 1 লাখের নিচে আসে না। মাহফিল স্টেজের ওঠার আগেই বিকাশের মধ্যে 40,000 আগে দিতে হয়। আমাদের প্রফেসর সাহেব আমাকে বলেন, হুজুর আপনার বাজেট কত?
এটা বলে কারণ হচ্ছে ওনারাও তো এই পরিবেশের সাথে এখন ফিট। কারণ যেহেতু বক্তা, আমাদের ভাইরাল বক্তারা ৮০,০০০-এর নিচে কি করে না, ফোনেই ধরে না। এমনও বক্তা আছে উনি ফোনেই ধরে না। আমার মনে হয় যে আজকে যে মানুষ হচ্ছে এরকম কোনোদিন হয় নাই, যেটা আপনার আপনার কথা শোনার জন্য আলহামদুলিল্লাহ মানুষগুলা আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ। আসেন বসেন আমার ভাইয়েরা বসেন। তা আমি ওনাকে বললাম, দেখেন আমার বাবা একজন সোনাকান্দা দরবার শরীফের খলিফা, আলহামদুলিল্লাহ পড়ে। আমার বাবা আমাকে বলছে, বাবা হাদিয়া দিবে, যা দিবে পকেটে নিয়ে সোজা বাসায় চলে আসবে। আলহামদুলিল্লাহ আমি কোরআনের তাফসীর করি ধারাবাহিকভাবে, কোনোদিন কোনো মাহফিলে ১ টাকাও আমি চাই নাই। আলহামদুলিল্লাহ পড়ে, কোনোদিন চাইতে হয় নাই। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে চমৎকার করে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বললেন, ওরে আমার বান্দারা, তাদের ওয়াজ শোনো, তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কিছু চায় না। কে বলেছেন? আল্লাহ। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলছেন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কিছু চায় না। বুঝতে হবে যেই বক্তারা, এটা আমাদের সামনে, যেটা আমিও হুজুরদের বিরোধিতা আমি করছি, কারণ যেই হুজুররা ৮০,০০০-এর নিচে মাহফিলে আসে না, বিকাশে আগেই ৪০,০০০ অ্যাডভান্স করতে হয়, এদের মাধ্যমে বড় কণ্ঠ ওয়াজ হতে পারবে, তবে হেদায়েত হবে না, তা নিশ্চিত। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা কি ভাইরাল না কোরআন সুন্নাহ যিনি বলবেন তাদেরই আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আদম নবী ৩৫০ বছর কাঁদতেন। কত বছর? আদম নবীর চোখের পানি এত পড়েছে, ইমামে কুরতুবী লিখেছেন আদম নবীর চোখের পানি দিয়ে আল্লাহ মেহেদি গাছ বানায় দিয়েছে, এত তিনি কাঁদছেন। অন্য বর্ণনায় আসছে চন্দন কাঠ, আমাদের মায়েরা বোনেরা চেহারার মধ্যে যে উপটান ব্যবহার করে চন্দন, এটা অনেক দামি, এটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা আরবে পাওয়া যায়। এই চন্দন গাছ আল্লাহ বানাইছেন আমাদের বাবা আদম নবীর চোখের পানি দিয়া। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বাবা যেমন আমাদের বাবা কত কাঁদছেন, আমাদের কাঁদতে হবে কম না বেশি? কিন্তু আমরা শুধু মাহফিলে এসে শুধু হাসি, এমনও হুজুর আছে না নাই? শুধু হাসায়, মাহফিলে এসে শুধু কি হাসায়। ১ ঘন্টার ওয়াজে ৩০ মিনিটে হাসি, যুবকরাও খুশি, মুরব্বীরাও খুশি, সব খুশি, বাড়িতে যায়, দিন শেষে সবই শেষ, কোনো ফায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি ফেলতে হবে। আমাদের বাবা আদম আমাদেরকে শিক্ষা দিয়েছেন চোখের পানি ফেলে। ৩৫০ বছর কেঁদেছেন। আল্লাহর নবী আদম আমাদের বাবা ৩৫০ বছর কেন কাঁদলেন? এটা আমাদের সন্তানদেরকে শিখাবার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, উম্মত কাঁদো কাঁদো, যদি কাঁদতে না পারো কাঁদার ভান ধরো। আমার নবী বলেন, ১ ফোঁটা চোখের পানি যদি শেষ রাতে আল্লাহর জন্য দিতে পারো, আমার রব্বুল আলামিনের মায়ার সাগরে এত ঢেউ খেলবে, ঢেউ খেলবে। ৩৫০ বছর কাঁদতে হবে না। আমার নবী উম্মতের জন্য হাদিস রেখে গিয়েছেন, ১ ফোঁটা চোখের পানি। ওসমান হাদি দিনের বেলায় একটা মানুষকে মেরে ফেললো, তার কি মরণের ভয় নাই? তাকে মরতে হবে কি হবে না? হবে, হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাতে পারবে না। কিছুদিন আগেও ঢাকায় ভূমিকম্প হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে? আমি ৩ তলায় ছিলাম, জুমার দিন কিছুক্ষণ পরেই জুমার নামাজ, আলোচনা গোছাচ্ছিলাম কি ওয়াজ করব জুমার দিন। হঠাৎ করে ভূমিকম্প। আমার যে বইগুলো যে আলমারিতে রাখা, আলমারি কাঁপছে। আমি মনে মনে ভাবলাম হয়তো আজকের দিনটা শেষ দিন, দোয়া ইউনুস পড়তেছিলাম,
কালিমা তাইয়্যিবা পড়ছিলাম, আমি ভাবছিলাম হয়তোবা বিল্ডিংটা হয়তোবা কিছুক্ষণের পরে কি ধসে পড়বে, কারণ বাংলাদেশের ইতিহাসে এমন বড় ভূমিকম্প হয় নাই। এটা যদি 1 মিনিট স্থায়ী হতো বা এটা যদি 6 কিংবা 7 হতো, ঢাকার 50% বিল্ডিং কি ধসে যেত। তারপরে শনিবারেই দেখলাম আমার একটা মাদ্রাসা আছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, অভিভাবকরা ফোন দিচ্ছে, হুজুর আমার সন্তানকে পরীক্ষা দেওয়া বনা যাচ্ছি, গ্রামে চলে যাচ্ছে। সব কি গ্রামে চলে আসতেছে। এবার আমি চিন্তা করলাম, আমি মসজিদের একজন খতিব, আমি চিন্তা করলাম মরণ থেকে পালানোর সুযোগ নাই। পরে খবরে আসলো ঢাকা থেকে গ্রামে যাচ্ছিল বাইক দিয়ে, অটোর সাথে ধাক্কা খেয়ে সে গ্রামেই মারা গেছে। তাহলে বোঝা গেল ঢাকা শহরে থাকলেও মরণ আসবে, গ্রামে থাকলেও মরণ আসবে, মরণ থেকে পালানো যাবে। আল্লাহর নবী আদম শফিউল্লাহ 350 বছর কাঁদলেন। কাদার পরে একদিন হঠাৎ করে জান্নাতের কথা স্মরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়ার 7ম খণ্ডে হাদিস সংকলন করেছেন। আল্লাহর নবী আদম শফিউল্লাহ আল্লাহর কাছে হঠাৎ করে বললেন, হে আল্লাহ তাআলা, বিহাক্কে মুহাম্মাদিন লিমা গফরতানি, ওগো আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে উসিলায় আমি আদমকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কত বছর কাঁদছেন, হঠাৎ করে মনে হয়ে গেল কার কথা? আমাদের নবীর কথা। হাদিস সাক্ষী আল্লাহ বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? এখনো তো তারে আমি দুনিয়ায় পাঠাই নাই। আদম নবী ডেকে বললেন, ওগো আল্লাহ, তুমি যখন আমাকে সৃষ্টি করেছ, যখন আমাকে রূহ ফুঁকি দিয়েছ, আমি যখন জীবিত মানুষ হলাম, আমি তোমার আরশের মধ্যে তাকায় দেখলাম তোমার নামের সাথে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মালিক, ওগো আল্লাহ, আমার মনে হলো তোমার নামের সাথে যেই নাম, এই নামটা তোমার প্রিয়, তোমার বন্ধু, তোমার মাহবুব, তোমার বন্ধু নবীর খাতিরে আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ক্ষমা করে দিলেন। তবে আদম নবীকে ক্ষমা করে দেওয়ার আগে একটা দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? ওই দোয়াটাও আমরা প্রতিদিন পড়ি। সকলে আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কি পড়ি কি পড়ি না? প্রতিদিন পড়ি। আমাদের বাবা আদম শফিউল্লাহ তিনি এই দোয়াটা পড়েছেন। আমাদের বান্দা উম্মত, আমরা নবীজির জন্য, নবীজিও দোয়াটা আমাদেরকে শিখাইছেন। আমরাও যদি আদমের সন্তান, এই দোয়াটা এখন নিষ্ঠের সাথে একবার পড়ে আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 960 বছর শেষ হয়ে গেল। 940 বছর। কত বছর? 940 বছর শেষ হয়ে যাওয়ার পরে মালাকুল মউত আদম নবীর কাছে আগমন করলেন, এসে সালাম জানালেন। সুবহানাল্লাহ। কত বছর পরে? 940 বছর। মালাকুল মউত, যাকে আমরা কি বলি আজরাইল, মূলত ওনার হাদিসে আরবিতে ওনার আসল নাম হলো মালাকুল মউত। কি নাম? যদিও আমরা বলি আজরাইল, আজরাইল এটা অন্য ভাষায়, কিন্তু ওনার মূল নাম হলো মালাকুল মউত। তিনি এসে সালাম দিলেন আদম নবীকে। আদম নবীকে বললেন, ইয়া আদম, আমি মালাকুল মউত, উকিলা বিহি, আমাকে মানুষের জান কবজ করার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন। আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আদম নবী বললেন, মালাকুল মউত, আমার তো 1000 বছর এখনো পূর্ণ হয় নাই, এখনো কয় বছর বাকি? 60 বছর বাকি।
কেন আমার রূহ কবজ করার জন্য এসেছো? মালাকুল মউত বললেন, ইয়া আদম কদ নাসিত, আপনি কি ভুলে গেছেন? আপনি 60 বছর হায়াত আপনার দাউদকে আপনি দান করেছিলেন। আদম নবী ভুলে গেছিলেন, এজন্য আমরাও ভুলে যাই। বাবা যেহেতু ভুলে গেছে, আমরাও কি যাই? ভুলে যাই। তবে আমাদের ভুলের মধ্যে সওয়াব বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের ভুলের মধ্যে সওয়াব কম না বেশি? হুজুর দলিল, মনে করেন আমাদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব হুজুর নামাজের মধ্যে ভুল করছেন, তাহলে কয়টা সেজদা বেশি? জুড়ে বলেন। ভুলের সেজদা। আমরা বলতে পারেন হুজুর এটা তো পানিশমেন্ট না, এটা পানিশমেন্ট না। আল্লাহ চান আপনি আরো 2টা বেশি সিজদা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান আপনি বান্দাকে আরো বেশি ফজিলত বরকত দিতে চান, এজন্য আল্লাহ আরো 2টা সিজদা কৌশলে দেওয়ালেন। এজন্য আমরাও ভুল করি, ঠিক কি না? ইমানদার মুমিন ভুল করবে, ভুল ছাড়া কেউ নাই, ঠিক কি না? এজন্য ভুলের কোন ভুল অপরাধ, কিন্তু তারপরে ফিরে আসতে হবে কার দিকে? ভুল হবে, গুনাহ হবে, এটা বান্দার কাজ। গুনাহ হয় না একমাত্র যাদের তারা ফেরেশতা। তারা কি? আমরা এখানে যারা আছি সকলের গুনাহ আছে না? আছে। সুনান তিরমিজির বর্ণনা, আমার নবী বলেছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকৌমি ইউযনিবুন। আরে আল্লাহর পেয়ারা বান্দারা শোনো, তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে নিয়ে যেতেন, আরেকটা জাতি আল্লাহ পাঠাতেন যারা গুনাহ করবে। কি করবে? আল্লাহ বললেন আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ করা বান্দার কাজ, বান্দার খাসিয়ত। ক্ষমা করার মালিক তিনি কে? জোরে বলেন। তবে আমাদের জন্য একটা ডাস্টবিন আছে। ময়লা আবর্জনা খাওয়ার পরে ডাস্টবিনের প্রয়োজন আছে না নাই? ওয়াজ তো প্রতিদিনই শুনেন, আজকে কিছু বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ডাস্টবিন হলো শয়তান। আমাদের ডাস্টবিন কে? শয়তানকে আল্লাহ আমাদের উপকারেই বানাইছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন গুনাহ করব, গুনাহ করে সব দোষ কার উপরে? আল্লাহ। শয়তানের ফেরে পড়ে। শয়তান কিন্তু মুসিবতে আছে। শয়তান কি আছে? মুসিবতে, কারণ সে জানে আদম সন্তান গুনাহ করার পরে সব দায়ভার কার? শয়তান। আল্লাহ শয়তান গুনাহ করাইছে শয়তানের। যদি শয়তান না থাকতো আমরা কার দিকে ফালাইতাম? কই? কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজিরা আমার, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে আল বিদায় ওয়ান নিহায়াতে আসছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তান কি দেয় নাই? সেজদা দেয় না। কত বড় আল্লাহর বান্দা ছিল, সিজদা দিতে 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 সে ছিল জিন। কি ছিল? জিন। জিনদের থেকে তার তবকা বাড়তে 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 সে চলে গেল মালাইকা, ফেরেশতারা বলল, আল্লাহ তোমার এই সৃষ্টি জিন এত বেশি ইবাদত করছে, তাকে আমাদের কাতারে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ঠিক আছে, ইবলিসকে তোমার কাতারে শামিল করে দিলাম। ফেরেশতাদের কাতারে শামিল করে দেওয়ার পরে এত জ্ঞান ছিল ইবলিসের, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা বানায় দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। কে? ইবলিস। আল্লাহ শুধু বললেন উসজুদু লি আদম, ইবলিস আমার যে সৃষ্টি আদমকে সিজদা করো। কি করো? সে সিজদা করে নাই। এজন্য পৃথিবীর বুকে যারা সিজদা করবে তারাই শ্রেষ্ঠ, যারা আল্লাহকে সিজদা দিবে না তারা ইবলিসের মতো বিতাড়িত। ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি আমার বেশি বেশি সিজদা দিতে হবে, এই কপালকে সিজদায় রাখাতে হবে। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, শীতের রাত ছোট না বড়? অনেক বড়, অনেক বড়। এত বড় রাত যে আল্লাহ দিলেন, শুধু কি ঘুমায় কাটায় দেব? ঘুমি আমাদের রাত শেষ হয়ে যায়। একবার চিন্তা করিনি, এত বড় রাত আল্লাহ আমাদেরকে দিলেন, এত নিয়ামত দিলেন। তাহাজ্জুদের জন্য 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করি। এই দোয়ার দাম কম না বেশি? আল্লাহ কবুল করে পড়ুন আমিন। এই শীতের রাতে আমরা শেষ অংশে জেগে যাব রবের জন্য।
ঠান্ডা পানি দিয়ে অজু করে দুই দুই রাকাত করে 4 রাকাতের নামাজ, এক ফোঁটা চোখের পানি, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বিদেশের ব্যবস্থা হয় না, বিদেশের ব্যবস্থা করে দিবেন কে? মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। টাকা নাই, ঋণগ্রস্ত দূর করে দিবেন কে? আল্লাহ কবুল করুক, আমিন। আদম বললেন, ও মালাকুল মউত, আমার তো আরো 60 বছর বাকি আছে। কয় বছর? মালাকুল মউত বললেন, আপনি তো এই 60 বছরের জিন্দেগি হায়াত আপনার ছেলে দাউদকে দিয়েছিলেন। আদম বললেন, আমি তো ভুলে গিয়েছি। আল্লাহ বললেন, মালাকুল মউত, আমার আদমকে 60 বছর আমি ফেরায় দিলাম, 1000 বছর তাকে পূর্ণ করতে দাও। সুবহানাল্লাহ। 1000-এর পরেও তিনি কি আমাদের মাঝে আছেন না চলে গেছেন? আর আমরা যারা 30-50 বছর, আমাদের যে ভাবসাব মনে হয় আমরা যাইতাম না। কথা বলেন ঠিক কিনা? উনি 1000 বছর হায়াত পেয়েছেন, তারপরেও তিনি চলে গেছেন। আজকে কত শত বছর কবরে, হিসাব আছে? নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? হযরত ইদ্রিস। তিনিও কি আছেন না চলে গেছেন? চলে গেছেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল, তার সম্পর্ক ছিল বেশি ফেরেশতাদের সাথে। কাদের সাথে? একদিন তিনি ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহর আকাশকে ভ্রমণ করতে চাই। আল্লাহর ফেরেশতা ইদ্রিস নবীকে প্রথম আসমান ঘুরালেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে ঘুরালেন। চতুর্থ আসমান ঘুরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠায়া দিলেন। মালাকুল মউত কি বললেন, আমার নবী ইদ্রিসের সময় শেষ। সময় কি শেষ? বললেন, ও মালাকুল মউত, আমার ইদ্রিস চতুর্থ আসমানে তার রূহ কবজ করবা। ইদ্রিস নবী আছেন দুনিয়ায়, কিন্তু এখন তিনি কোথায়? চতুর্থ আসমানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখি প্লেনের মধ্যে মৃত্যু আছে কিনা। যে অসীম জাওয়াদ নামের একজন পাইলট, আপনারা দেখেছেন, সে ট্রেনিং বিমান চালাচ্ছিল, আকাশের মধ্যেই তার মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইদ্রিস এমন একজন পয়গম্বর ছিলেন, ফেরেশতাদের সাথে তার সম্পর্ক। দুনিয়ার কোথাও তার রূহ কবজ হয় নাই, তার রূহ কবজ হয়েছে চতুর্থ আসমানের উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 57 নম্বর আয়াতে বলেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। ও মানব জাতি, আমার নবী ইদ্রিসকে আমি এত সুউচ্চ মর্যাদা দান করেছি। আমার নবী ইদ্রিসকে আমি চতুর্থ আসমান পর্যন্ত তার সম্মানকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। এবার আপনি আমি ভাবতে পারি ইদ্রিস নবী চতুর্থ আসমানে চলে গেছে, অনেক ফজিলত পেয়ে গেছে। না 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 না, আপনার নবী, আমার নবী শুধু 1 আসমান, 2 আসমান, 3 আসমান, চতুর্থ আসমান না। আমার নবী, আপনার নবী এই সামনে রজব মাসের 26তম দিবাগত রাতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে আল্লাহ যেই মাকাম শান দান করেছেন, সব মাকাম শান দান করেছেন আপনার নবী, আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস নবী কি থাকতে পারছেন না চলে গেছেন? চলে গেছেন। তাহলে আমরাও কি থাকবো না চলে যেতে হবে? চলে যেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, যিনাকে আল্লাহ তাআলা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। 2 জন মুসলমানকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন। 1 নাম্বার সুলাইমান, কি নাম? আরেকজন ছিলেন জুলকারনাইন, যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়। জুলকারনাইন তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন। তিনারও মৃত্যু হয়েছে। সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? জুলকারনাইন বাদশা আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি তার ইন্তেকালের পরে ওনার সন্তানদেরকে ডেকে বললেন, ও সন্তানেরা, আমি পুরো পৃথিবীর বাদশা, আমি মরে যাব, তবে আমার কাফনের 2 পাশে আমার 2 হাতগুলো বের করে দিও। আল্লাহু আকবার বলা যাবে না? হাতগুলো কি করে দিও? বের করে দিও। সন্তানরা ডেকে বললেন, বাবা, আপনি
সমগ্র পৃথিবীর বাদশা, কেন আপনার হাত বের করে দিতে হবে? বাদশা যুলকারনাইন বললেন, ও আমার সন্তানেরা, শোনো 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 শোনো, আমি পৃথিবীবাসীকে মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই। আমি পুরো পৃথিবীর বাদশা, স্বর্ণ মণি মুক্তা জহরত কোনো কিছুই আমার অভাব নাই, কিন্তু আমি এই দুনিয়ার সফর শেষ করে কবরের সফরে রওনা হয়েছি। আমার দুই হাত খানি কোনো সম্পদ নাই। দুই হাত খালি, কোন সম্পদ আমার নাই, স্বর্ণ মণি মুক্তা কোনো কিছু অভাব নাই। আপনি আমি যখন মরে যাব, এত সুন্দর পোশাকটা কিছুদিনের মধ্যে আপনার ছেলে খুলে ফেলবে। আপনার আপনজন গায়ের পোশাকটা রাখবে না। আপনার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু আপনি যখন মরে যাবেন সকলে আপনাকে বলবে মরহুম। মৃত মানুষ লাশ বলবে, তখন আপনার নাম আর আমার নাম থাকবে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার কি এত চাকচিক্য, কি এত মোহ! এই সুন্দর দেহ থেকে স্বর্ণগুলো খুলে ফেলবে, কানের দুলগুলো খুলে ফেলবে, নাকের নখটাকে খুলে ফেলবে, সব খুলে সাদা কাফনে মুড়িয়ে আমাদেরকে বিদায় জানানো হবে। তারপরেও দুনিয়ার মানুষের কেন এত মোহ? বাদশা আলেকজান্ডার দ্য গ্রেট, বাদশা যুলকারনাইন, যার স্বর্ণ মণিমুক্তা কোনো কিছুই অভাব ছিল না, কিন্তু তিনি দুনিয়ার সফর শেষ করে আখিরাতের কবরের সফর শুরু করেছেন। দুই হাত খালি কোনো সম্পদ নিয়ে যেতে পারে নাই। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের অজুর অঙ্গগুলোকে আল্লাহ চকচক নূরে মুনাওয়ার করে দিবেন, নূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিন বলা হয়, অনেকগুলো কালো ঘোড়ার মধ্যে যদি কোনো কালোর ঘোড়ার কপালের মধ্যে সাদা দাগ থাকে, এই গরু বা ঘোড়াকে চিনতে কি কোনো অসুবিধা হয়? হয় না। এজন্য আমরা যে অজু করি, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে তোমাদের অঙ্গগুলো নূর হয়ে যাক, তোমরা বেশি বেশি করে অজু করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনার পেছনে কি ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত তোলেন। মাশাআল্লাহ, সকলেই সজাগ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে একটা আমিন দেন, আমিন। আল্লাহ কবুল করুক, করুন আমিন। হযরত সুলাইমান, কোন নবীর কথা বলছিলাম? হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, পুরো জাহানের বাদশাহী আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর সকল পশু পাখিদের কথা তিনি শুনতেন। মারহাবা বলবেন না? তিনি বুঝতেন, পিপিলিকার কথাও তিনি বুঝতেন। তিনাকে আল্লাহ বড় সিংহাসন দিয়েছিলেন। সিংহাসন দিয়ে তিনি এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ সিংহাসন দিয়েছেন মেরাজের রাতে, ঠিক কিনা বলেন? একটি সময় আল্লাহর নবী মেরাজ সেই বোরাক রফরফ দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, পুরো জাহানের বাদশাহী তাকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে পাঠালেন, মালাকুল মাউত যাও আমার নবী সুলাইমানকে খবর দাও, তাকে সালাম জানাও। মালাকুল মাউত যখন আসলেন, সুলাইমান নবী বললেন, ও মালাকুল মাউত, তুমি আমাকে মৃত্যুর আগে, আমাকে 100 বছর আগে আমার খবর দিবা। কি দিবা? একটা সিগন্যাল দিবা, সংকেত দিবা। কেন? কারণ একটা প্রজেক্ট করার বাকি আছে, একটা প্রজেক্ট আমি করব জিনদেরকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। ইন দ্য মিন টাইম, ওনার 100 বছরের হায়াতের আগে মালাকুল মাউত এসে বললেন, ও সুলাইমান, আপনার 100 বছর বাকি, আপনাকে চলে যেতে হবে। তিনি প্রজেক্টে হাত দিলেন জিনদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? জিনদেরকে আদেশ করলেন, বাইতুল মুকাদ্দাস বানাও। মারহাবা বলবেন না? যেই বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের হাতে, ঠিক কিনা বলেন? ইহুদিরা গাজার মধ্যে আমার মুসলমানদেরকে এখনো মারছে, ঠিক কিনা বলেন? ইহুদিদের হাত এত রক্তিম, এত রক্ত তাদের ঝরে, আমার মুসলমানদেরকে বোম্বিং করে তারা মারছে, ঠিক কিনা বলে?
সুলাইমান আলাইহিস সালাতু সালাম জিনদেরকে আদেশ করলেন যে আমার জন্য প্রথমে কাচের একটা ঘর বানাও। তিনি কাচের ঘরের মধ্যে ঢুকলেন আর জিনদেরকে আদেশ করলেন যে আমার এই প্রজেক্ট এটা তোমরা বানাও, আমি দাঁড়ায় আছি। কি আছি? কাচের ঘরে। দেখবেন মালিক যদি দাঁড়ায় না থাকে, অনেক শ্রমিক কাজ করতে চায় না, এমনও ধোঁকাবাজ আছে না নাই? আপনাদের এলাকায় নাই, ঢাকা শহর আছে, সব জায়গায় মালিক কি থাকতে হবে? দাঁড়ায় থাকতে হবে, নাহলে কি করে না। তবে চুক্তিতে দিলে আবার ওইটা তাড়াতাড়ি করে। চালাক বাঙালি, খুব চালাক। আমরাও চালাক, দুনিয়াতে চালাকি না, চালাকি করে ফজরের নামাজ পড়বেন জান্নাতে। সুবহানাল্লাহ। চালাক তো সেই যে আখিরাতকে গোছায়। কথা বলেন ঠিক কিনা? চালাক তো সেই যে পাঁচতলার পাইলিং এর জন্য কত আয়োজন, কত লক্ষ লক্ষ টাকা পাইলিং এ খরচ, এখানে যেখানে থাকবে না, কিন্তু 3.5 হাত কবরের জন্য আমাদের কোনো আয়োজন নাই। ঠিক কিনা বলেন? চালাক তো তারাই যারা কবরের জিন্দিগির জন্য গুছায়, কবরের পাইলিং ঠিক করে। ঠিক কিনা বলেন? আমরা চালাক হতে চাই, দুনিয়ার চালাকিতে চালাকি না, ওই কবরের জিন্দিগির চালাকি আমার আসল চালাকি। ঠিক কিনা বলেন? সবাই যখন ঘুমে আমায় চালাকি করে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদে দাঁড়ায় যাবেন, আপনি চালাক, আসল চালাক। ঠিক কিনা বলেন? আপনি চালাক। এই কবর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আমাদের জন্য সুলাইমান আলাইহিস সালাতু সালাম দাঁড়ায় আছেন কাচের ঘরে, জিনেরা কাজ করতেছে, দেখতেছে না আমার মালিক কি দাঁড়ায় আছে, ইনস্ট্যান্ট দাঁড়ায় আছে। 100 বছরের আগেই জিনেরা ওনার এই যে প্রজেক্ট বাইতুল মুকাদ্দাস মোটামুটি তৈরি শেষ। ইন দ্য মিন টাইম মালাকুল মউত আসলেন, সুলাইমান নবীকে সালাম জানালেন, সমগ্র পৃথিবীর বাদশা তিনিও চলে গেলেন। আল্লাহু আকবার। লাঠির মধ্যে হাত দিয়ে ভর দিয়ে দাঁড়ায় ছিলেন আরো 100 বছর। আল্লাহু আকবার বলেন। প্রজেক্ট পুরা শেষ, বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেল। তারপরে তিনি ওই পোকাকে বললেন, পোকারে আমার নবী সুলাইমানের ওই লাঠিকে তুমি খেতে থাকো। ওই পোকা খেলেন, তিনি 100 বছর পরে পড়ে গেলেন, তিনিও চলে যেতে হয়েছে, তিনিও থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমি অত পাবো না ছাড়া, আমি অত পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। প্রণামী। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়। আল্লাহ কবুল করুন। নবী মরে তো যেতেই হবে, নবীজির নূরের চেহারা মোবারক যদি দেখি আর মরণের কষ্ট থাকবে না। ঠিক কিনা বলে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম আর অল্প সময়, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু সালাম একদিন বসা, ওনার সামনে ওনার উজির, প্রথম প্রধান যেই ওনার মন্ত্রী, তিনিও বসা। এই সময়ে মালাকুল মউত উপস্থিত। মালাকুল মউত কি? উপস্থিত হয়ে ওই উজিরের দিকে বারবার বড় বড় চোখ করে তাকাচ্ছে। মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু সালাম মালাকুল মউত কি বললেন, ও মালাকুল মউত, আপনি কেন ওই উজিরের দিকে বড় বড় চোখ করে তাকান? উজির দৌড়ে এসে সুলাইমান নবীকে বললেন, ও নবী সুলাইমান, এই লোকটি কেন আমার দিকে বড় বড় চোখ করে তাকায়?
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম উজিরকে বললেন, এই ব্যক্তি হলো মানুষের সূরাতে, সে হলো মালাকুল মউত, তোমার জান কবজ করার জন্য আসছে। আমরা যদি শুনতাম আজকে মালাকুল মউত আসছে, আমাদের অবস্থা কি হইতো? উজির বললেন, সুলাইমান, আমার খুব ভয় হচ্ছে, এই মুহূর্তে আপনি বাতাসকে আদেশ করেন মেঘমালাকে দিয়ে যেন আমাকে হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া হয়। আমি মরতে চাই না, পালাবো। কি করব? পালাবো। আমাকে হিন্দুস্থানের উপত্যকায় রেখে আসতে বলেন। আল্লাহ নবী সুলাইমান ওই মেঘকে আদেশ করলেন, মেঘরে আমার উজিরকে হিন্দুস্থানের উপত্যকায় রেখে আসো। মেঘমালা বাতাসের সহযোগিতায় এই উজিরকে রেখে আসলেন হিন্দুস্থানের উপত্যকায়। হঠাৎ করে মালাকুল মউত চলে গেলেন। মালাকুল মউত কিছুক্ষণ পরে আবার আসে, সুলাইমান নবীকে সালাম জানালেন। সুলাইমান নবী বললেন, ও মালাকুল মউত, কেন তুমি চলে গেলা? কোথায় গেলা? আবার কেন ফিরে আসলা? শুনতে চাই। মালাকুল মউত বললেন, ও নবী সুলাইমান, আপনার উজিরের জান কবজ করে আসলাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন আপনার উজিরের জান কবজ হবে হিন্দুস্তানের উপত্যকায়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথমে আপনার কাছে পাঠিয়েছেন, মেঘমালার সাহায্যে তাকে ওইখানে নিয়ে গেছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও আকাশ পানে পালিয়ে বেড়াও তুমি লাগিয়ে সিঁড়ি। পালানো যাবে? ভাই বলেন বলেন, যাবে? পালানো যাবে? যাবে। তিনিও চলে গেলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম, যে নবীর কথা আপনারা শুনেছেন, দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দাউদ নবীর কণ্ঠ ছিল খুব সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। এই কণ্ঠ কার নিয়ামত? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। আল্লাহ নবী দাউদ নবী জাবুর যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ জাবুর তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাতে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ ছিল সবচেয়ে বেশি সুন্দর। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন যখন নাজিল হতো, আল্লাহর নবী খানায় কাবার চত্বরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবারা সারাদিন বিরোধিতা করে রাতের বেলায় আমার নবীর নূরের কণ্ঠে কোরআন শোনার জন্য দাঁড়িয়ে থাকত। আবু লাহাবের বেটি, আবু লাহাবের বিবি উম্মে জামিল, কি নাম? উম্মে জামিল ছিল খুব দুষ্ট। সে নবীকে অনেক কষ্ট দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতের মধ্যে একটু ব্যথা পেয়েছিলেন। 25 দিন ওহী নাজিল বন্ধ ছিল। কয়দিন? উম্মে জামিল আবু লাহাবের বিবি, উনি দৌড়ে গেলেন আল্লাহর নবীর কাছে, গিয়ে বললেন, ও মুহাম্মদ, ইন্না শাইতানা কাদ তারাকাক, তোমার কাছে যে প্রতিদিন শয়তান আগমন করতো, সে কি তোমাকে ছেড়ে চলে গেছে? নাউজুবিল্লাহ পড়বেন না। সে শয়তান বুঝাইছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। উম্মে জামিল বললেন, ওগো ও মুহাম্মদ, সারাদিন আমরা তোমার বিরোধিতা করি, কিন্তু আজকে 25 দিন হয়ে গেল তোমার কণ্ঠের কোরআন শুনতে পাই না। তার জন্য সকলের মনে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। কি নাম? ওয়ালিদ ইবনুল মুগীরা যখন শুনল মুহাম্মদ কোরআন শোনায়, মুহাম্মদের জবান থেকে যেই কোরআন শুনে সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালিদ ইবনুল মুগীরা আবু জাহেলকে একদিন পেলেন। আবু জাহেল বললেন, ওয়ালিদ ইবনুল মুগীরা, সাবধান সাবধান, সব জায়গায় যেতে পারো, মুহাম্মদের কাছেও কিন্তু যাবা না। মুহাম্মদের কাছে গিয়ে যেই কোরআন শুনে সেই বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনুল মুগীরা বললেন, আমি আরবের সবচেয়ে বড় কবি, সাহিত্যিক,
মোহাম্মদ যদি নিজ থেকে বানায় কিছু বলে আমি বুঝতে পারবো, ধরতে পারবো। ওলীদ ইবনুল মুগীরা ওই পরের দিন রাতেই চলে আসলেন আল্লাহর ঘর কাবায় আমার নবীর নূরের জবান থেকে কোরআন শোনার জন্য। ওলীদ ইবনুল মুগীরা এসে দেখলেন শুধু সে না, পশ্চিম দিকের কোনায় দাঁড়ায় দাঁড়ায় আবু জাহেল কোরআন শুনতেছে। ওই কোনার মধ্যে দাঁড়ায় আবু লাহাব কোরআন শুনে, উম্মে জামিল কোরআন শুনে, আরবের উতবা সাহেবা বড় বড় লিডাররা চিপার মধ্যে দাঁড়ায় চাদর মুড়ে দিয়ে আমার নবী নূরের জবান থেকে কোরআন শুনছে। বলেন আল্লাহু আকবার। দেখো কোরআন শুনলে আমাদের হৃদয়ে মায়া আছে না নাই? পৃথিবীর বুকে আমার নবীর মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুসা নবী চলে গেছে, লাঠির কাজও শেষ। দাউদ নবী চলে গেছেন, মুজিজাও শেষ। ঈসা নবী চলে গেছেন, মুজিজাও শেষ। মুসা নবী চলে গেছেন, মুজিজাও শেষ। আমার নবী হায়াতুন নবী আল্লাহ রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সহিহ বুখারী ৭২৪৯ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীতে ৭০০ কোটি মানুষের মধ্যে বর্তমানে ২২০ কোটি মুসলমান। মারহাবা বলবেন না? ফ্রান্সিস সাংবাদিকগণ গবেষণা করে দেখেছে ২০৫০ সালের মধ্যে মুসলমানের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর হাদিসের বর্ণনা, সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে ১২০ কাতার হবে। কয় কাতার? আমার নবীজি বলেছেন ৮০ কাতার হবে আমি রাসূলের উম্মত। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা নেতৃত্ব দেব আল্লাহর জান্নাতে, ঠিক কিনা বলেন? দুনিয়ার নেতা হইলে তো আবার পালাতেও হয়। দুনিয়ার নেতা সময়ে পালাতে হয়। আমরা নেতৃত্ব দেব আল্লাহর জান্নাতে, ঠিক কিনা বলেন? এই নেতায় না আমাদের হওয়া উচিত। আসল নেতা আমরা নেতৃত্ব দেব আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ। দল আমরা ভারী, পৃথিবীর যত মানুষ আছে, ইহুদি খ্রিস্টান আছে, সব তো কাফের। আল্লাহর জান্নাতে ১২০ কাতার, ৮০ কাতারই আমরা। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য দুনিয়ার এই ছাতার মেম্বার চেয়ারম্যান এর জন্য মারামারি আছে না না? এগুলোর জন্য আমাদের কত আয়োজন, কিন্তু আমাদের কবর, আমার আখিরাত, আমার আখিরাত, আমার কবর, আমার জান্নাত, আমার এর জন্য কোনো আয়োজন নেই, আমার কোনো পেরেশানি নাই। এই জিন্দিগি তো আসল জিন্দিগি না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর নবী, কণ্ঠ খুব সুন্দর। দাউদ নবীর সাথে বন্ধুত্ব ছিল মালাকুল মাউতের। মারহাবা বলেন। মালাকুল মাউত প্রতিদিন আসতেন। একদিন মালাকুল মাউত আগমন করলেন, এসেই বললেন, সালাম দিলেন দাউদ নবীকে। দাউদ নবী বললেন, মালাকুল মাউত জায়েরান আও কাবিজান, আসছেন কি আমার সাথে দেখা করতে না রূহ কবজ করতে? আল্লাহু আকবার বলেন। মালাকুল মাউত বললেন, ও দাউদ নবী, আমি আজকে আসছি আপনার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এসেই মালাকুল মাউত এক যুবকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। কিভাবে হাসতেছেন? মুস্কি মুস্কি হাসতেছেন। দাউদ নবী মালাকুল মাউত কি বলেন, ও মালাকুল মাউত, আপনি কেন তার দিকে মুস্কি মুস্কি হাসেন? মালাকুল মাউত বললেন, ও দাউদ নবী, এই যুবকের কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়ে যাবে, কিছুক্ষণ পর তার রূহ আমি কবজ করব, তার জন্য মুস্কি হাসতেছি। ওই যুবক কিছুক্ষণ পরে বের হয়ে গেলেন। বের হওয়ার পরেই একজন ভিক্ষুক যুবকের কাছে হাত পাতলেন। কি পাতলেন? মনোযোগ আছে আপনাদের? দোয়া করে দেই, আর একটু চলবে, শেষ, আরে অল্প সময় ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। যুবক কি করলেন? ওই মজলিস থেকে বের হলেন, এক ভিক্ষুক কি করলেন? তার কাছে চাইলেন, হাত পাতলেন। সাথে সাথেই যুবক পকেটের মধ্যে যা ছিল সব বের করে ভিক্ষুককে দান করে দিলেন। যদি বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? এই ভিক্ষুকটি এই যুবকের জন্য দোয়া করেন, আল্লাহ, ও মালিক, আমি ভিক্ষুক, আমার কিছু ছিল না, এই যুবক তার পকেটের সব কিছু আমাকে দান করে দিল।
ও মালিক আমার, আমি দোয়া করছি আল্লাহ এই যুবকের হায়াত তুমি বাড়ায়া দাও। দাউদ নবী প্রতিদিনের মতো পরবর্তী দিনেও মজলিস শুরু। আল্লাহর নবী দাউদ দেখলেন ওই যুবক আবার আগমন করেছে, মালাকুল মউত আবার আসছে। দাউদ নবী মালাকুল মউতকে মুস্কি হেসে বললেন, ও মালাকুল মউত, জাইরান আও কাবিজান, আজকেও কি আসছেন রূহ কবজ করার জন্য না আমার সাথে সাক্ষাতের জন্য? মালাকুল মউত বলেন, ও দাউদ নবী, আজকেও আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসছি। দাউদ নবী বললেন, আপনি না বললেন এই যুবকের মৃত্যু হয়ে যাবে গতকাল, কিন্তু আপনি কি হলো, এই যুবক কেন এখনো জীবিত? আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত বলেন, ও দাউদ নবী, একই প্রশ্ন আমারও ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন তার রূহ কবজ করার জন্য। আমিও আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ অনুমতি কেন দাও না? আল্লাহ বললেন, ও মালাকুল মউত, ওই ভিক্ষুকের দোয়া তুমি শোনো নাই? সুবহানাল্লাহ পড়বেন। ওই ভিক্ষুক দোয়া কি তুমি শোনো নাই? ওই ভিক্ষুক যে দোয়া করেছিল, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায়া দাও, আমি আল্লাহ এই যুবকের হায়াতকে লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ মুস্কি হেসে বললেন, তোমরা বেশি বেশি করে দান করবে। কি করবে? আর আমরা দান করতে চাই না, আছি না নাই? সহিহ ইবনে মাজাহ 90 নাম্বার হাদিস। কত নাম্বার? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, লা ইয়াজিদু ফি উমরি ইল্লাল বির, নেক কাজের মাধ্যমে তোমাদের হায়াত লম্বা হয়। সুবহানাল্লাহ। দানের মাধ্যমে তোমাদের হায়াতকে আল্লাহ লম্বা করে দেন। আল্লাহু আকবার। এজন্য আমরা দান করব, কম না বেশি? আমরা পৃথিবীতে বাঁচতে অনেক দিন বাঁচতে চাই। কারা কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখেন। আমরা অনেক দিন বাঁচতে চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। এখন বাঁচতে চাওয়ার জন্য হায়াত লাগবে, ঠিক কিনা? হায়াত আমাদের নির্ধারিত 60, 70, 80 বছর। হায়াত বাড়বে 2 আমলের মাধ্যমে। কয় আমল? জোরে বলেন। 2টি আমলের মাধ্যমে হায়াত লম্বা হবে। কয় আমল? 1 নাম্বার আমল হলো বাবা মার খেদমত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য গাড়ির পেছনে, সিএনজির পেছনে লেখা আছে, মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেছেন যে সন্তান বাবা মার খেদমত করবে, আল্লাহ দুনিয়াতে তার হায়াতকে লম্বা করে দিবে। এজন্য আমরা বাবা মার খেদমত করব, কম না বেশি? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। সকলেই ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমরা মায়ের খেদমত করব, কম না বেশি? আমার নবীজি বলেছেন, পৃথিবীর যে সন্তান মায়ের পায়ের মধ্যে চুমু খেলো, সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমু খেলো। এজন্য যুবক ভাইরা, ও যুবক ভাইরা, হাত জোর করে বলে যাই পর্দার আড়ালের মায়েরা গো, হাত জোর করে বলে যায়, শাশুড়ি যদি বৃদ্ধ হয়ে যায়, আপনারা সন্তানকে নিয়ে আলাদা হয়ে যাবেন না, তাহলে ওই ঘর থেকে বরকত চলে যাবে, ঠিক কিনা বলে? শাশুড়ি যদি বৃদ্ধ হয়ে যায়, ছলে বলে কৌশলে
সন্তানটাকে নিয়ে ভিন্ন হওয়ার প্ল্যান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5 জন সন্তান মাকে নিয়ে ঠেলাঠেলি করে, তোর মা তোর মা তোর মা, ঠিক কিনা? ছোটবেলায় কইছে আমার মা আমার মা, এখন বড় হয়েছে মা, বুড়া হয়ে গেছে, এখন কি কয়? তোর মা তোর মা। ও যুবক ভাইরা, কারাকারি করবেন মাকে নিয়ে বাবাকে নিয়ে, আমার বাবা আমার ঘরে খাবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা, হাত জোর করে বলছি, আমি চলে যাব, এই নসিহত তো রেখে যেতে চাই, যেই ঘরে মা খায় খোদার কসম করে বলি ওই ঘরের রিজিকের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত বরকত দান করবে। ওই সন্তান কোনোদিন গরিব হবে না, খোদার কসম করে বলি। ও বৌমা, আপনিও মনে রাখবেন, যেই বৌমা শাশুড়ির খেদমত করে, খোদার কসম